দেবারতির কাছে যাব। দেবারতী, তুমি আছে নানুরে, কাজল শেখের জায়গা বলা হয় নানুরকে। ঠিক এই মুহূর্তে ছবি মক পোলিং শুরু হয়েছে কিনা একটু জানতে চাইবো, কি অবস্থা এখন? দেখো, গোটা বোলপুর লোকসভা কেন্দ্রটি যথেষ্ট নজরকাড়া, কারণ দীর্ঘ সাতবারের এখানকার এমপি ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, কিন্তু তারপর থেকেই কার্যত 2011 সালের পর থেকেই এই গোটা কেন্দ্র জুড়ে ধস নামতে শুরু করে বামেদের ভোটে। পরবর্তীকালে যুযুধান দুই পক্ষ হয়ে দাঁড়ায় তৃণমূল এবং বিজেপি। যদিও গতকাল এই বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই কেতুগ্রামে যে খুন হয়েছে তার জন্য কিন্তু তৃণমূল আঙুল তুলেছে বামেদের দিকে, এবং বামেরা যথারীতিভাবে বলছেন যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে মক পোল শুরু হয়ে গিয়েছে। সেই মক পোলিংয়ে মোটামুটি সব দলের এজেন্টই এখনো পর্যন্ত উপস্থিত রয়েছে। যদিও এই লোকসভা কেন্দ্রের মঙ্গলকোট, সেখান থেকে বিজেপি ইতিমধ্যেই অভিযোগ করেছে যে তাদের বেশ কয়েকটি বুথে তাদের এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে কিন্তু বোলপুর লোকসভা কেন্দ্র যথেষ্টই গুরুত্বপূর্ণ। যদিও গত 2019-এর নির্বাচনে অসিত মাল, যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে দিল্লি গিয়েছিলেন এমপি হয়ে, তিনি কিন্তু প্রায় 1.5 লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন। 7টি বিধানসভা, সেই 7টি বিধানসভাই কিন্তু ইতিমধ্যেই তৃণমূলের দখলে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কোথাও গিয়ে বিজেপি এবারে নরেন্দ্র মোদী, তিনি নিজে এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি নিজে এখানে বোলপুরের জন্য মিটিং করেছেন। সর্বতভাবে বোলপুর নিয়ে কিন্তু প্রত্যেকেই এই জায়গাটা জুড়ে আশাবাদী। কিন্তু কোথাও গিয়ে বিজেপির পক্ষ থেকে যেটা আমরা খবর পাচ্ছি যে তাদের থেকেও একটা কোথাও অন্তর্কলহ রয়েছে, তাদের দিক থেকেও একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে, কারণ যে যাকে প্রার্থী করা হয়েছে তাকে অনেকেরই পছন্দ নয়। যারা অনেকেই আছেন তারা এখানে বসে গিয়েছেন রাজনীতি থেকে। অপরদিকে তৃণমূল, সেখানেও তাদেরও মধ্যেও গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। কিন্তু কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে উঠে ভোটের লড়াইয়ে নামতে হবে। এখন দেখার যে সেই গোষ্ঠীদ্বন্দ্ব কতটা কাটিয়ে উঠতে পারে। বরং কেতুগ্রামের গতকালের যে খুনের ঘটনা, সেটাও কিন্তু নজরে রয়েছে, নির্বাচন কমিশনের, প্রশাসনের নজরে রয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যে এই প্রথমবার নির্বাচনে যেখানে বীরভূম বা বোলপুর অনুব্রত মণ্ডলকে ছাড়া তৃণমূল কংগ্রেস ভোটের লড়াইয়ে নেমেছে। অর্থাৎ স্বভাবতই অনুব্রত মণ্ডলকে ছাড়া তৃণমূলের রেজাল্ট ঠিক কি হয় এবং কতটা হয়, সেটাই তার কিন্তু গোটা বাংলা এবং গোটা দেশ তাকিয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই এবারে বোলপুর অত্যন্ত নজরকাড়া একটি কেন্দ্র। একেবারে অনেক অনেক আপডেট আমরা নিতে থাকবো। দেবারতী আমাদের প্রতিনিধি যেমন ছিলেন। এবার একটু প্রদ্যুতের কাছে যাব। প্রদ্যুৎ এমন একটা জায়গায় আছে, সেটা হচ্ছে বকটুই। 2022-এর 21শে মার্চ যেখানে প্রাণ গিয়েছিল বহু মানুষের এবং ব্যাপক রাজনৈতিক তরজা শুরু হয়, পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। পুরো ঘটনা এখন তদন্তের মোড়কে রয়েছে। তো সেই বকটুই থেকে আমাদের প্রতিনিধি প্রদ্যুৎ রয়েছেন। প্রদ্যুৎ, বকটুই কি বলছেন? তারা আতঙ্কমুক্ত, তারা ভোট দেওয়ার একেবারে প্রাককালে কি বলছেন? একদমই তাই। সাত সকালে ভোটারদের লাইন বকটুই প্রাথমিক এই যে বুথটা রয়েছে, এই বুথে কিন্তু সেখানে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোটারদের লাইন। আমি একটু সহকর্মীকে আমার বলবো যদি একটু ছবিটা দেখানো যায়। দেখুন, অনেকেই কিন্তু এই দাঁড়িয়ে আছেন এবং কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি রাজ্য পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই বকটুই জুনিয়র উচ্চ বিদ্যালয়, যেখানে আপনি বললে যে রাজ্য রাজনীতিতে যেটা শিরোনামে উঠেছিল, সেই বকটুই কিন্তু আমি রয়েছি। 149 নম্বর বুথ, আর যেই বুথে কিন্তু কড়া কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা এবং রাজ্য পুলিশ রয়েছে। ইতিমধ্যেই কিন্তু ঠিক মানে একদম বলা যেতে পারে যে এখানকার যে ভোটাররা রয়েছে তারা সাত সকালেই ভোটের লাইনে দাঁড়িয়েছে। শান্তিপূর্ণ ভোট হবে এমনটাই আশা করছেন এই বকটুইয়ের যারা ভোটার রয়েছেন। ইতিমধ্যে এই যে বীরভূমের যে এই রামপুরহাটের বকটুই, সেই বকটুই যে এই ভোট গ্রহণ কেন্দ্রে কিন্তু মকপোল শুরু হয়েছে। আর মকপোল শুরু হতেই কিন্তু সকাল থেকে ঠিক 5:30 থেকে আমরা লক্ষ্য করতে পারছি ধীরে ধীরে কিন্তু। প্রদ্যুতের কাছ থেকেও আমরা আরো আপডেট নিতে থাকবো। এবার বিশ্বজিতের কাছে যাব। রানাঘাট, এখানেও নজর আছে, গোটা দেশেরই নজর আছে, কারণ মতুয়া সম্প্রদায়ের ভোট এখানে নির্ণায়ক হতে পারে। আর সিএ রুল ইস্যু হয়েছে, তা নিয়ে তরজাও চলছে। তো আজকে একদম সকাল সকাল ভোটের দিন, কি বলছে রানাঘাটের মানুষজন এবং মক পোলিং শুরু হয়েছে কিনা, বুথের কি ছবি, আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের জানাচ্ছেন। বিশ্বজিৎ, কি ছবি আপাতত সকাল সকাল? মক পোলিং শুরু হয়ে গেছে।
আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছনে যে স্কুল, এই স্কুলেই সকাল থেকে মক পোলিং শুরু হয়ে গেছে। তবে রানাঘাট দেখো, রানাঘাটের যে ভোট সেটা হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ একটা ভোট। তো এই রানাঘাটের এই ভোট, রানাঘাট লোকসভা কেন্দ্র আগে বামেদের দখলে ছিল, তারপরে পরিবর্তনের সাথে সাথে তৃণমূল ক্ষমতায় আসে এবং গত যে 2019 সালে সে আস্তে আস্তে সেই সিট দখল করে নেয় বিজেপি। এবং দেখো রানাঘাট লোকসভা কেন্দ্রের সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে যে মতুয়া সম্প্রদায়ের ভোট। রানাঘাট এই লোকসভা কেন্দ্রে প্রায় 40%-এর উপরে এখানে মতুয়া ভোট রয়েছে এবং সেখানে কিন্তু এবার ভোটের যে ভাগ্য নির্ধারণ করবে সেই ভোটের ভাগ্য নির্ধারণটাই কিন্তু সেটা নির্ভর করবে। তবে আমরা যেটা গত যে লোকসভায় যে ভোট যখন দেখি বা বিধানসভা ভোট দেখেছি, যেখানে যে রানাঘাটের যে 7টি যে বিধানসভা রয়েছে সেই 7টি বিধানসভার মধ্যে 6টিতেই বিজেপি জয়লাভ করেছিল, শুধুমাত্র একটিতেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। সেক্ষেত্রে ভাগ্য নির্ধারণ করে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের ভোট। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার যে সিএএ লাগু করেছে, সেক্ষেত্রে কিন্তু অনেক দ্বিমত তৈরি হয়েছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে। তাদের একটা অংশের দাবি যে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যারা আমরা এদেশে চলে এসেছিলাম, সেই কারণে যদি আবার আমাদের সে দেশে ফিরে যেতে হয়, সেক্ষেত্রে কিন্তু একটা প্রতিক্রিয়া রয়েছে। পাশাপাশি যেটা হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্রে আরো একটা বড় চমক, সেটা হচ্ছে যে সদ্য বিজেপি থেকে যোগদান করেছেন মুকুটমণি অধিকারী এবং তার ক্ষেত্রেও একটা বড় ফ্যাক্টর হতে দাঁড়িয়েছে। তবে রানাঘাট লোকসভা কেন্দ্রের যে সম্পূর্ণ সকাল সকাল যে ভোট গ্রহণ বিভিন্ন জায়গাতে মক পোলিং শুরু হয়েছে, এখনো পর্যন্ত কোনো অশান্তি বা ইভিএম মেশিনে খারাপের কোনো খবর নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।